একাত্তরের কথার সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সবুজ, ক্যামেরায় আছেন সাইদুর রহমান। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এখানে সমবেত কণ্ঠে একটু পরেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হবে এবং এই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতটি যাদের উদ্যোগে করা হচ্ছে সিলেট জেলা এবং মহানগর জাসাসের উদ্যোগে আজকের এই সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীতের গাওয়ার যে একটি আয়োজন এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। এই শহীদ মিনারে কিন্তু ইতিপূর্বে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জেলা এবং মহানগরের জাসাসের যে সকল নেতাকর্মীরা আছে তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং আপনাদের অবগতের জন্য জানাতে চাই যে গত 10 তারিখ ঢাকার যে শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের জন্য যে দাবি উঠেছিল সেখানে কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়ার সময় জাতীয় সঙ্গীতকে অবমাননার একটি অভিযোগ এনে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা এবং মহানগর জাসাসের যে সকল নেতাকর্মীরা আছে তারা কিন্তু সম্মিলিত কণ্ঠে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে তারা একটি সমবেত কণ্ঠে তারা জাতীয় সঙ্গীত গাবেন এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি আছে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন এবং আপনারা কিন্তু একই সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং একটু পরেই অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আজকের যে সমবেত কণ্ঠে যে জাতীয় সঙ্গীত গাওয়ার যে পরিবেশনাটি হবে সেই পরিবেশনাটি একটু পরেই শুরু হতে যাচ্ছে। আমরা সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি আছে আমরা সেই কেন্দ্রীয় শহীদ মিনারে আছি, যেটি আসলে আপনারা জানেন যে শাহবাগে জাতীয় শাহবাগের যে জাতীয় সঙ্গীতকে অবমাননার অভিযোগ এনে কিন্তু আমরা দেখেছি ঢাকায় কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারা কিন্তু প্রতিবাদ স্বরূপ সমবেত কণ্ঠে তারা জাতীয় সঙ্গীত গাওয়ার আয়োজন করেছেন এবং এর পাশাপাশি কিন্তু সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি আছে আমরা কিন্তু সেখানে কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন, আপনারা আমাদের ক্যামেরার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন শত শত নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা যতটুকু আসলে এখানে জানতে পেরেছি সিলেট জেলা এবং মহানগর জাসাসের উদ্যোগে আজকের এই সমবেত কণ্ঠের যে জাতীয় সঙ্গীত গাওয়ার যে অনুষ্ঠানটি সেটি অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং এর পূর্বেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি আছে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং একই সাথে একটু আগে আপনাদেরকে জানাচ্ছিলাম শুরু হয়ে গেল জাতীয় সঙ্গীত পরিবেশনা। তোমায় ভালোবাসি।
শুনতে পারলেন সমবেত কণ্ঠে সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি আছে সেখানে সিলেট জেলা এবং মহানগর জাসাসের উদ্যোগে যে আজকের যে সমবেত কণ্ঠে যে জাতীয় সঙ্গীত গাওয়ার যে একটি আয়োজন করা হয়েছিল সেই আয়োজনটি কিন্তু ইতিপূর্বে কিন্তু শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে জাসাসের জেলা এবং মহানগরের নেতাবিন কর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং একই সাথে এখানে কিন্তু উপস্থিত রয়েছেন সিলেট জেলা এবং মহানগরের শীর্ষ পর্যায়ের বিএনপির নেতা কর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আজকে তাদের যে আজকের যে আয়োজন সেই আয়োজন সম্পর্কে তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। একটু আগে কিন্তু আপনারা দেখেছেন সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি আছে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কণ্ঠে কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে এবং এখানে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু কথা বলবো সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েসকুদ্দি আমাদের সাথে আছে। কয়েসকুদ্দি ভাই, একটু বলবেন আজকে সমবেত কণ্ঠে আপনারা জাতীয় সঙ্গীত গেয়েছেন সিলেট জেলা এবং জাসাসের উদ্যোগে, আমরা যেমনটি জানতে পেরেছি আমরা সকলেই জানি যে শাহবাগে জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে। এটি আমাদের জাতীয় পতাকা হচ্ছে আমাদের অনুভূতি, আমাদের আবেগ। সেখানে জাতীয় পতাকা মানেই হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জাতীয় পতাকা মানেই হচ্ছে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ, জাতীয় পতাকা মানেই হচ্ছে 24 জুলাইয়ের গণ আন্দোলন। সো জাতীয় পতাকার অবমাননা কখনো মেনে নেওয়া যায় না। বাংলাদেশি মানুষ যারা আছেন, বাঙালি যারা আছেন, তারা এটিকে মেনে নিতে পারেন না এবং আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষের শক্তি ছিল এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের স্বাধীন বাংলার প্রথম কণ্ঠস্বর হিসাবে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেই চিনি এবং জানি এবং স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে এবং পরবর্তীতে আমরা গত 1.5 দশক ফ্যাসিজম এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের একটি পর্যায়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আজকের এই বাংলাদেশটি পেয়েছি। যে বাংলাদেশটি ছিল বাক স্বাধীনতা ফিরিয়ে আনার যে আন্দোলনটি ছিল, আমাদের গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে আনার। এবং আপনারা জানেন যে গত 1.5 দশক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং জনাব তারেক রহমানের উপর আস্থা এবং বিশ্বাস রেখে বাংলাদেশের মানুষ গত 1.5 দশক তাদের জীবন বিসর্জন দিয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। সো এইরকম একটি পরিস্থিতিতে এসে কেউ স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নিয়ে কটাক্ষ করবে, আমাদের জাতীয় পতাকা অবমাননা করবে, সেটি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলই না, বাংলাদেশের আপামর জনসাধারণ সেটিকে মেনে নেবেন এবং তারই প্রতিবাদে আজকে সিলেটের এই শহীদ মিনারে আমরা প্রতীকী একটি প্রতিবাদ করেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা শুনছিলাম সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েসকুদ্দির কাছ থেকে আমরা, তিনি যেমনটি জানিয়েছেন যে পুরো দেশব্যাপী কিন্তু এই প্রতিবাদ শুরু সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে। আজকে যে আপনারা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছেন, এটি কিসের জন্য একটু সংক্ষেপে আপনারা বলেন? এটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমার জাতীয় সঙ্গীতকে কেউ অবমাননা করবে, বাংলাদেশে এটা চলতে পারে না। এটা এখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। যে জাতীয় সঙ্গীত আমরা ছোট থেকে বড় হয়েছি, জাতীয় সঙ্গীত গান গেয়ে, হ্যাঁ, সেটাকে একটা জাতীয় সঙ্গীতকে অবমাননা করা মানে বাংলাদেশকে অবমাননা, বাংলাদেশের পতাকাকে অবমাননা করা, বাংলাদেশের ভূখণ্ডকে অবমাননা করা। অতএব আমরা বাংলাদেশকে ধারণ করি, আমরা 71কে ধারণ করি। আমাদের যা কিছু অর্জন 71কে নিয়েই আমাদের অর্জন। আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি দেশ পেয়েছি, একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আমরা একটি মানচিত্র পেয়েছি। পরবর্তী পর্যায়ে 90 এসেছে, পরবর্তী পর্যায়ে 2024 এসেছে, আরো অনেক ছোট ছোট জিনিস এসেছে। আমাদের 2024 আমাদের মুক্তির দিশা দেখিয়েছে। আমাদের যখন স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে ছিল, সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমরা টিকিয়ে রেখেছি একটি ফ্যাসিস্ট রেজিমের পতনের মধ্য দিয়ে। সেটি হচ্ছে 2024 একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। যেমনি করে 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটি পর্যায়ে 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল। 90-এর গণ অভ্যুত্থান থেকেও বড়
ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে 2024-এ, আরো কিছুদিন গেলে হয়তো আমরা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তো, কিন্তু যা কিছু সম্ভব হয়েছে 71-কে নিয়ে। অতএব আমাদের মূলে কেউ আঘাত করবে, আমরা সেটা মেনে নিতে পারি না। তার জন্যই এখানে দাঁড়ানো, সব জায়গায় দাঁড়ানো। ধন্যবাদ। সংক্ষেপে আজকে কাদের আয়োজনে আজকের সমবেত এই সঙ্গীত পরিবেশনা হচ্ছে এবং আপনারা যে এখানে দাঁড়িয়েছেন সংক্ষিপ্ত আকারে আপনারা। ধন্যবাদ। আমি প্রথমেই স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যেসব শহীদানরা শহীদ হয়েছেন, এ দেশমাতৃকার জন্য, আমাদের মানচিত্রের জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি বিগত জুলাই আগস্ট অভ্যুত্থানে যেসব শহীদরা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। 71 সালের যে মুক্তিযুদ্ধ ছিল সমস্ত বিশ্বের কাছে বাংলাদেশি জাতি হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করা, আর 24 সালে যেটা হয়েছে সেটা এদেশের মানুষকে ফেসিবাদের দূষরদের হাত থেকে, ফেসিবাদ থেকে জাতিকে রক্ষা করে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, সেটাই আমাদের লক্ষ্য ছিল। আমরা যে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি, যেটা আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেটাকে যারা অবমাননা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এ দেশ মাতৃকা যে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই স্বাধীনতা যুদ্ধের চেতনা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরা চাই না এবং আমরা কখনো করতে কাউকে দেব না। ইনশাআল্লাহ বাংলাদেশের পতাকা যতদিন থাকবে, বাংলাদেশ নামক রাষ্ট্রটি যতদিন থাকবে, এদেশের মানুষ মুক্তিযুদ্ধকে স্মরণ করবে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করবে। আমরা সেই স্মরণীয় রাখার জন্যই আমরা জাতীয় সঙ্গীতটা আরো বেশি ধারণ করতে চাই, আরো বেশি জাতীয় সঙ্গীতটাকে আমরা নিজেরা গেয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে চাই এবং সেটা আমাদের অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাদের। সংক্ষিপ্ত আকারে বলবেন আজকের যে সংগত কণ্ঠে যে আপনারা যে জাতীয় সঙ্গীত পরিবেশনা করেছেন, আপনার অনুভূতিটুকু একটু বলবেন। আসলে আজকে তো এভাবে আমরা জাতীয় সঙ্গীত এখানে করার কথা ছিল না, কিন্তু যারা মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের পতাকা, বাংলাদেশের মাটি একটা আরেকটার সম্পর্ক, সেখানে যদি কেউ বাংলাদেশের পতাকা এবং জাতীয় সঙ্গীতকে নিয়ে ষড়যন্ত্র করে, তখন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের দল। 1971 সালের 26শে মার্চ মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কেউ যদি জাতীয় যে আমাদের যে পতাকা এবং আমাদের যে জাতীয় সঙ্গীত, যেটা আমরা ক্লাস 1-2 থেকে আমরা যেটা শুনে এসেছি, আমরা দেখেছি, আমরা বাংলাদেশ নামক দেশটি পেয়েছি, যারা আজকে এই যে আমাদের যে জাতীয় যে আমার সোনার বাংলা, যেটা যদি এইটাকে যদি কেউ অস্বীকার করে বা এটাকে নিয়ে যদি কুরুচিপূর্ণ কোনো বক্তব্য রাখে, তাহলে সে বাংলাদেশি বলে আমার মনে হয় তার বলা উচিত না, সে অন্য কোনো দেশের বলতে হবে। আমি এইটুকুই সংক্ষেপে বললাম। যারা জাতীয় পতাকা এবং মহান মুক্তিযুদ্ধ এবং বিশেষ করে আমাদের যে আমার সোনার বাংলা যেটি, এটা নিয়ে যারা ষড়যন্ত্র করবে, তারা কোনো অবস্থায় তারা বাংলাদেশের সপক্ষের লোক না এবং বাংলাদেশকে তারা স্বীকার করে না। যারা বাংলাদেশকে স্বীকার করে না, তারা বাংলাদেশ থাকার অধিকার আমি আছে বলে আমার মনে হয় না। ধন্যবাদ। আমরা শুনছিলাম আজকের যে সমবেত কণ্ঠে যে জাতীয় সঙ্গীতটি পরিবেশনা হয়েছে একটু আগে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখান থেকে সিলেটের জেলা এবং মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা যেমনটি বলেছেন যে জাতীয় সঙ্গীতকে অবমাননা করা আর 71-কে অবমাননা করা আসলে সেটি একই কথা এবং সেই চেতনা থেকেই আসলে তারা আজকে যেমনটি আসলে ইতিপূর্বে আপনারা শুনতে পেরেছেন, তা সেই চেতনা থেকে, সেই 71-এর চেতনা থেকে তারা আজকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কণ্ঠে তারা জাতীয় সঙ্গীতের আয়োজন করেছিল এবং আজকে কিন্তু এখানে তারা একটু আগেই সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে তারা জাতীয় সঙ্গীত সমবেত কণ্ঠে কিন্তু তারা পরিবেশনা করেছেন। এবং সিলেট আমরা এর সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, গত 10 তারিখ যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে ঢাকার শাহবাগে, এরপর থেকে কিন্তু আমরা দেখেছি ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার একটি অনুষ্ঠান কিন্তু হয়ে গিয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখেছি এই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার যে একটি প্রচলন হয়ে এসেছে এবং সেই প্রচলন থেকে কিন্তু সিলেটে আজকে সমবেত কণ্ঠে সিলেট
মহানগর এবং জেলা জাসাসের পক্ষ থেকে আজকে সম্ভবত কণ্ঠে তারা এখানে জাতীয় সঙ্গীত পরিবেশনার আয়োজন করেছিল। এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখনো কিন্তু জাসাসের নেতাকর্মীরা কিন্তু মিছিল সহকারে সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি আছে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আসছেন। এবং একটু আগে কিন্তু সম্ভবত কণ্ঠের যে জাতীয় সঙ্গীতটি গাওয়ার যে অনুষ্ঠানটি ছিল সেটি কিন্তু শেষ হয়েছে এবং শেষ হওয়ার পর কিন্তু আমরা বাংলাদেশের জিয়াউর রহমান জিয়া তুমি আলো করে জানো জিয়া তুমি আলো। আপনারা কিন্তু এখনো কিন্তু দেখতে পাচ্ছেন নেতাকর্মী যারা আছে তারা কিন্তু সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি আছে সেই শহীদ মিনারে তারা কিন্তু মিছিল সহকারে এখন পর্যন্ত তারা আসছেন। এবং একটু আগেই কিন্তু সমবেত কণ্ঠের যে আজকের যে আয়োজনটি ছিল শহীদ মিনারে সেটি কিন্তু শেষ হয়েছে এবং সিলেট জেলা এবং মহানগরের বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত ছিল। এবং তারা যেমনটি বলেছেন তাদের বক্তব্য কিন্তু আপনারা শুনেছেন যে যারা আসলে এই জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছে তারা ৭১-এর সাথে সাংঘর্ষিক এবং ৭১-এর চেতনায় তারা আঘাত করেছে এমনটি আসলে বলেছেন বিএনপির যে সকল নেতাকর্মীরা আছে। আমরা এখানে সিলেট জেলা এবং মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক তাদের সাথে কথা বলেছিলাম এবং একই সাথে এখানে জাসাসের যে সকল নেতাকর্মীরা আছে তারা কিন্তু একই সুরে কিন্তু তারা যেমনটি বলছেন যে জাতীয় সঙ্গীতকে অবমাননা কোনোভাবেই আসলে তারা মেনে নিতে পারছে না। এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে তারা সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনারে আছে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা এবং মহানগর জাসাসের উদ্যোগে আজকে তারা সমবেত কণ্ঠে তারা এখানে জাতীয় সঙ্গীতের একটি অনুষ্ঠান তারা এখানে করেছেন এবং তারা একটু আগে কিন্তু সেই সমবেত কণ্ঠের যে তাদের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আমরা একটু কথা বলবো যার কণ্ঠে একটু আগেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত যাদের কণ্ঠে সমবেত জাতীয় সঙ্গীত আমরা শুনতে পেরেছি তাদের মধ্যে একজনের সাথে আমরা কথা বলবো। আপনারা যে একটু আগেই সমবেত কণ্ঠে এখানে জাতীয় সঙ্গীত পাঠ করেছেন আপনাদের এখানে জড়ো হওয়ার উদ্দেশ্য এবং কি কারণে আসলে আপনারা এখানে সমবেত কণ্ঠে আপনারা জাতীয় সঙ্গীত পাঠ করলেন? আচ্ছা, জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের আবেগ অস্তিত্বের জায়গা। যারা আমরা জন্মলগ্ন থেকে যে জাতীয় সঙ্গীত গেয়ে বড় হয়েছি, যেই গানটা দিয়ে বাংলাদেশকে মানুষ চিনে, সেই গানটা নিয়ে যখন মানুষ অবজ্ঞা করে বা খারাপ ভাষায় উক্তি করে এই গান নিয়ে, তো এটা তো বাঙালির অস্তিত্ব। সেই জায়গাটায় যখন আঘাত করবে তখন মানুষ আসলে চুপ থাকতে পারে না। তো আমরা হচ্ছে গণতন্ত্র চর্চা করি। গণতন্ত্র চর্চা করতে আমরা লাঠি চটা নিয়ে তো মারামারি করতে পারি না। আমাদের প্রতিবাদের ভাষা ছিল জাতীয় সঙ্গীতকে আবার জনগণের কাছে, দেশবাসীর কাছে তুলে ধরা। এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। কারণ আমাদের দিতে চাচ্ছেন কিনা আপনারা মেসেজ তো অবশ্যই, কারণ হচ্ছে ৫ তারিখের পর থেকে বিভিন্নভাবে ছোট ছোট যে ঘটনাগুলার ইয়ে হচ্ছে, তারা ভাবে, যারাই করে তারা ভাবে হয়তো বা যে এই দেশকে আবার জঙ্গলি বা দেশ হিসাবে চিহ্নিত করা। তো মানুষ জেনে গেছে যে ১৫-১৬ বছর এই স্বৈরাচার ফেসিবাদী যারা, তারা দেশকে ভালোবাসতো না, তারা চেয়েছিল দেশটাকে ধ্বংস করার জন্য। তো আমার একটাই মেসেজ, একটাই ক্লিয়ার মেসেজ আমাদের, যে এই দেশটাকে যে কোনো ষড়যন্ত্র করে এই দেশটাকে ধ্বংস করা যাবে না। এই দেশের আপদমত জনসাধারণ, জিয়ার সংগঠন বিএনপি সবসময় দলের দুর্দিনে দলের দেশের পাশে, জনগণের পাশে ছিল। এখনো দলের এই দুর্দিনে দুঃসময়ে আমরা সবসময় রাজপথে থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। শুনছিলাম আসলে এখানে যাদের কণ্ঠে একটু আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতটি আমরা যাদের কণ্ঠে শুনছিলাম, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি আছে সেখানে বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং একটু আগেই সমবেত কণ্ঠে
জাতীয় সঙ্গীতটি তারা পরিবেশনা করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকের যে আয়োজনটি এটি সিলেট জেলা এবং মহানগর জাসাসের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটি করা হয়েছে। এবং এর সূত্র যদি আমরা আপনাদেরকে বলি, গত 10 তারিখ ঢাকার শাহবাগে যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের জন্য যে প্রতিবাদ হয়েছিল, সেই প্রতিবাদ থেকে জাতীয় সঙ্গীতকে অবমাননার একটি জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হয়েছে এমন অভিযোগ কিন্তু উঠেছে। এবং সেই অভিযোগের পর থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমবেত কণ্ঠে কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়ার যে একটি প্রচেষ্টা কিন্তু সেটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং আজকে সেই ধারাবাহিকতায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা এবং জাসাসের উদ্যোগে আজকে এখানে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতটি পরিবেশনা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছেন, বিএনপির এবং জাসাসের যে সকল নেতাকর্মীরা আছে তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন, আপনারা শুনতেই পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে এখানে কিন্তু একটি স্লোগান হচ্ছে, আমরা সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ
আপনারা দেখতে পাচ্ছেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা এবং মহানগর জাসাসের উদ্যোগে আজকের যে সমবেত কণ্ঠে যে জাতীয় সঙ্গীত পরিবেশনা, সেই পরিবেশনা শেষ থেকে কিন্তু এখানে একটি ভিন্ন একটি পরিবেশ কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি এবং 71কে নিয়ে এখানে কিন্তু নানান স্লোগান হচ্ছেন। আমরা একটু কথা বলবো সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামান ভাই আমাদের সাথে আছে। জামান ভাই, একটু বলবেন একটু আগে আপনারা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনা করেছেন, এটু কেন এবং আজকের এখানে জড়ো হওয়ার উদ্দেশ্যটা? ধন্যবাদ। দেখুন, 71 আমাদের আবেগ, আমাদের ভালোবাসা এবং 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং সেই মহান মুক্তিযুদ্ধে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি আমাদের নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা, দেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে লাখো শহীদের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছিলাম, সেই বাংলাদেশে আবারও হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা 2024-এ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা দুইটা জিনিসের সাথে কখনো আপোষ করব না। যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, গণহত্যা করেছে, এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের কোনো ক্ষমা নাই, তাদের সাথে কোনো আপোষ নাই। ঠিক তেমনিভাবে 2024-এ যারা গণহত্যা করে এদেশের গণতন্ত্রকে, এদেশের বাক স্বাধীনতাকে হরণ করতে চেয়েছিল, সেই ফ্যাসিস্টদের সাথেও আমাদের কোনো আপোষ নাই। আমরা পরিষ্কার ভাষায় এবং ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে যারা বাংলাদেশে বসবাস করতে চাইবে, বাংলাদেশের মানচিত্র উপভোগ করতে চাইবে, তারা 71-কে ধারণ এবং লালন করেই এদেশে বসবাস করতে হবে এবং 71-এর মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে তাদেরকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। একইভাবে 2024-এর গণহত্যাকারীদেরকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা জাতি করবে কি করবে না সেটা জাতির বিষয়। আপনারা দেখেছেন যে আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে অনেকে জাতীয় সঙ্গীত না গাওয়ার মতো দৃশ্যতা দেখানোর চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শহীদ জিয়ার সৈনিকেরা, বাংলাদেশের দামাল ছেলেরা যতদিন বেঁচে থাকবে ততদিন এদেশের লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখার জন্য প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত রয়েছি। কিন্তু বাংলার মাটিতে কোনো 71-এর প্রেতাত্মা কিংবা কোনো 24-এর কোনো প্রেতাত্মাদের স্থান হবে না। তারা হয়তো আজকের এই প্রেক্ষাপটে যদি মনে করি যে 71-এর তারা যে এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এটা এই জাতি ভুলে গেছে, এই প্রজন্ম ভুলে গেছে, তাহলে ভুল হবে। 24-এর গণহত্যাকারীদেরকে যে জাতি ক্ষমা করবে না, 71-এর গণহত্যাকারীদেরকেও এই জাতি ক্ষমা করেনি। ক্ষমা করে তাদেরকে অবশ্যই এই জাতির কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। এবং আজকে এই কারণেই আমাদের এই অবস্থান, এবং এই অবস্থান আমাদের স্পষ্ট থাকবে। কারণ আমাদের দল এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, এটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, এটা স্বাধীনতার ঘোষকের দল। আমরা যতক্ষণ এই দেশে আছি, এই দলের নেতাকর্মীরা আছে এদেশের লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখার জন্য, জাতীয় সঙ্গীতকে সমুন্নত রাখার জন্য, বাংলাদেশের প্রতিটি মাটিকে সমুন্নত রাখার জন্য আমাদের এই লড়াই চলছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে। ধন্যবাদ। আমরা শুনছিলাম আব্দুল আহাদ খান জামাল, যিনি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন এবং তিনি যেমনটি আসলে বলেছেন, অন্যান্য নেতাকর্মীরা যেমনটি, বিএনপির নেতাকর্মীরা যেমনটি জানিয়েছেন, আজকে সিলেট জেলা এবং মহানগর জাসাসের যে উদ্যোগে আজকের যে সমবেত কণ্ঠে যে আজকে জাতীয় সঙ্গীতের একটি পরিবেশনার আয়োজন করা হয়েছিল সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে, সেই পরিবেশনা শেষে কিন্তু সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি আছে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন জেলা এবং মহানগর জাসাসের যে সকল নেতাকর্মীরা আছে তারা কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশনা শেষেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি নানান স্লোগান এবং বাংলাদেশ বাংলাদেশ নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং তারা যেমনটি আসলে বলছেন যে জাতীয় বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের অপর নাম জিয়াউর রহমান, স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান। আমরাই আছি, আমরাই থাকবো, রাজপথে আছি, রাজপথে থাকবো।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা এবং মহানগর জাসাসের উদ্যোগে একটু আগে এখানে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত এখানে অনুষ্ঠিত হয়েছে এবং তারা কিন্তু সমবেত কণ্ঠে সেই জাতীয় সঙ্গীতটি গেয়েছেন। এরপর পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি আছে সেখানে বিএনপির নেতাকর্মীরা এখানে নানান স্লোগান দিচ্ছেন এবং এটি আসলে তারা যেমনটি বলছেন যে গত 10 তারিখ যে শাহবাগে জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু আজকের এই সমবেত জাতীয় সঙ্গীতের আয়োজন করেছে সিলেট জেলা এবং মহানগর জাসাসের নেতাকর্মীরা। এই ছিল সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের সর্বশেষ।